শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আরেকবার শঙ্করী ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আজকে দেখো যেদিন সন্ধেবেলা যে অরগ দিতে যাওয়া হয় সেদিনের ভিডিও বানাচ্ছি। আর এখানে দেখো সকাল থেকে ঠেকুয়া বানা হচ্ছে দেখো। আর এগুলো সব সব ভোগের ঠেকুয়া। তো দেখো এই জন্য সবাই ভালো ভালো স্নান করে সকাল থেকে উপোস করে ঠেকুয়া বানাতে হয়। আর এখানে ফলমূল যত সব কিছু সব রেডি করছে ধুয়ে ধায়। আর এখানে যে প্রদীপে সব সলতে পাকানো হচ্ছে। তো অনেক তো প্রদীপ যাবে, সুপের মধ্যে যে প্রদীপগুলো যাবে সেটা অনেকগুলো চাই। তো দেখো এখানে আখের যে ডাল হয় সেগুলো ধুয়ে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো সব সুপগুলো ধুয়ে আর আলতা দিয়ে যে আঁকানো হয় মাখতে হয়। তো এখানে দেখো সবাই সেগুলাই করছে। তো প্রচণ্ড সবাই চারিদিকে সব কাজে ব্যস্ত সবাই। এটা তো আর এক দুজনের তো কাজ নেই, এটা অনেকজন লাগে কাজ করতে। আর এখানে দেখো এখানে সব ছেলে মেয়েরা যারা এখানে উপোস করে গেছে, স্নান শুদ্ধ হয়ে আছে। এরা তো সবাই সুপ উঠাবে, সেই জন্য সবাই ঠেকুয়া বানাতে লেগেছে দেখো। আর এখানে দেখো এমনিতে তো গেট বানা হয়েছে, কিন্তু গাঁদা ফুলের যেটা কাঁচা ফুলের গাঁদা ফুল সেটা দিয়ে সাজানো হয়েছিল না। তো এটা আজকে দেওয়া হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে, দেখতে ভালো লাগবে তাই। আর এখানে দেখো ঠেকুয়ার জন্য যে শুকনো নারকেল যেটা ছোট ছোট করে কাটতে হয়, তো সেটাই এখানে বসে বসে কাটছে ঠেকুয়াতে দেওয়ার জন্য, দিলে একটু ভালো হয়। পানমুড়ি শুকনো নারকেল, কাজু কিশমিশ সব রকমের দেওয়া হয়। তো দেখো এখানে ভেতরেও ছাকা হচ্ছে, আর এখানে বাইরেও তো বড় কড়াই বসে ছাকা হচ্ছে। আর অনেক ঠেকুয়াও লাগে, আর এটাতেও হবে না, তারপর পরপর আবার ছাকা হয় দেখি, অনেকজনকে দিতে হয়তো। তো দেখো এখানে সব ছেলে মেয়েরা বসে গেছে ঠেকুয়া বানাতে, সকাল থেকে সব ঠেকুয়াই বানাচ্ছে। আর সকাল থেকে না বানালে তো হবে না, কারণ 2-3টের মধ্যে তো স্যুপ নিয়ে নিয়ে বেরোতে হবে নদীর দিকে। আর আমাদের নদীটা একটু দূরেই আছে। তো দেখো এখানে সব স্যুপ সাজানো হয়ে গেছে দেখো, যতজন নিয়ে যাবে ফুল দিয়ে দিয়ে মালা দিয়ে দিয়ে সব রকম সাজাচ্ছে। আর এখানে যে যেটা ভোগের ঠেকুয়া সেটা ছাঁকানো হয়ে গেছে। তো এখন ইয়ারে সাজাচ্ছে দেখো। আর এখানে ধুতিগুলো রং দিয়ে জল দিয়ে গুলে গাবানো হয়েছে, সেই ধুতি দিয়ে ইয়ে করছে। আর এখানে সুপ খাঁচি টুকি সব রকম তো গুড়ি সিঁদুর দিয়ে গাবাতে হয়, অনেক নিয়ম ছোটের আর কি বলবো। তো সবাই সব রকম সাজাচ্ছে দেখো এখানে বসে বসে। আর সব রকমের তো ফল চাই দেখো, সব সুপে সাজানো হচ্ছে। কিছুগুলো হয়েছে, কিছু সব গুনে গুনে তো করতে হয়, জল যতজন স্যুপ উঠাবে ততজনের স্যুপ রেডি করতে হয়। তো এখানে 50-60টা মতো স্যুপ সাজানো হয়েছে। আর এখানে তো মেয়েরা ঠেকুয়া বানিয়ে যাচ্ছে দেখো। আর এখানে দেখো এরা হাসি মজা করছে ঠেকুয়া বানাতে বানাতে, সেটা ভিডিও করে দেখালাম তোমাদেরকে। আর এখানে সব মেয়ে ছেলেগুলো আছে দেখো। আর এরা দেখো সবাই উপোস করে আছে, কারণ স্যুপ উঠাবে, সেই জন্য সকাল থেকে কিছু খায়নি। এরা সব স্যুপ উঠাবে তার জন্য। তো এখানে দেখো প্রদীপও সব কিছু রেডি হয়ে গেছে, চলতে ঘি দিয়ে সব প্রদীপ রেডি করা হয়েছে। আর এত তো হয় না, অনেক প্রদীপ আছে, প্রদীপের আর শেষ নেই, 3টা থালাতে ভর্তি প্রদীপ। আর এখানে দেখো ঠেকুয়া সাজানো হয়েছে। আর এই ঠেকুয়া স্যুপ সাজানো হয়েছে। আবার এটা সন্ধেবেলা ওরা দিয়ে আসবে, দিয়ে এই স্যুপ আরও খুলে আরও চেঞ্জ করতে হবে, অন্য ঠেকুয়া অন্য সব কিছু ফল ডল দিয়ে সব আবার চেঞ্জ করতে হবে এই স্যুপগুলো, অনেক খাটালি আছে। তো এখানে দেখো ধুতিগুলো ছোট ছোট করে নিচ্ছে, কারণ সব প্রত্যেকটা স্যুপে কোনোটা ছোট কোনোটা বড়, কম বেশি লাগে। তো সেই জন্য দেখো কেটে কেটে করছি, এক একটা ধুতিতে দেওয়া হবে না, কোনটাতে বড় লাগছে কোনটাতে ছোট লাগছে। আর এখানে দেখো সবাই ব্যস্ত কাজে, সবাই করছে। তারপর দেখো সব সাজানো গুছানো হয়ে যাওয়া করলো। তারপর সব দেখুন এখন আলতা পরার পর্ব, সবাই আলতা পরবে আর কি।
সুপ উঠাবে, কেউ আলতা পরেছিল না। সকাল থেকে সবাই স্নান করে তো সব কাজে লেগেছিল দেখো। আর এখানে সবাই আলতা পরছে, আমিও পরে নিয়েছি। আমার মেয়ে পরিয়ে দিল আমাকে, ভিডিও করলাম আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিয়ে দিল। মা বলছে পরিয়ে দেবো। দিয়ে দেখো এখানে সবাই যা কাকি শাশুড়ি ওরা সবাই পরে নিয়েছি। আর পরে দেখো সবাই এখানে বসেছে, সব রেডি হয়ে আসছে, কারণ স্যুপ নিয়ে যাবে দেখো সন্ধ্যেবেলার সময়। সন্ধ্যেবেলা বলতে দুটো আড়াইটা থেকে তো সব রেডি হয়েছে, স্যুপ নিয়ে যাবে, কারণ 5টা সাড়ে 5টার মধ্যে তো সূর্য ডুবে যাবে। তো তার জন্য আগেই তো যেতে হবে, আর এতজনের সাথে যাবে তো আস্তে আস্তে যাওয়া হবে। তারপরে দূর আছে নদীটা, বললাম তো তোমাদেরকে, তো দ্রুত যেতে যেতে ঠিক সময় হয়ে যাবে। তো দেখো সেদিন সবাই রেডি হয়ে নিয়েছি এখানে নদী যাওয়ার জন্য, আর আমিও নিয়েছি। আর আমার ছোটো মেয়ে দেখো, সেও স্যুপ বয়ে নিয়ে যাবে দেখো, তার জন্য ও রেডি নিয়েছে। সবাই মাথায় গামছা নিয়েছে কারণ বয়ে নিয়ে যাওয়ার জন্য, তো ও নিয়ে নিয়েছে দেখো। আর এখানে বাজনাওয়ালাও সব এসে গেছে বাজনা করার জন্য, বাজিয়ে যাওয়ার জন্য। বাজনা তো চাই সব পুজোতেই। তো দেখো এখানে সবাই রেডি হয়ে নিয়েছে, আমার বড়ো মেয়ে মেজো মেয়ে সবাই রেডি হয়ে নিয়েছে। দেখো এক এক করে সব মাথায় নিয়ে নিয়ে বেরোচ্ছি। আর এদিকে আমাদের হরি মন্দির আছে, তো হরি মন্দিরটা একটু ঘুরে আর ওটা দিয়ে আসবে। দেখো মেয়ে দেখো, আমার মেয়ে একেবারে রেডি হয়েছে। লেহেঙ্গা গাউন পরবো বলতেছিল, তো পরালাম না, কারণ চলতে পারবে না লেহেঙ্গা গাউন পরলে। সেই জন্য ওকে গেঞ্জি প্যান্টে পরিয়ে দিলাম। আর ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, ভাবলাম যে নদীর দিকে যদি ঠান্ডা আর বেশি লাগে, সেই জন্য ফুল হাতের পরিয়ে দিলাম। আবার প্যান্ট গেঞ্জি সব নতুনই ছিল দুটো, তো ওই জন্য দুটোই পরিয়ে দিয়েছিলাম। বলছিল যে মা অন্য ড্রেস পরবো, কিন্তু আমি পরালাম না, কারণ না চলতে পারলে তখন অসুবিধা হবে। আর এই স্যুপ নিয়ে দেখো নদী পর্যন্ত চলেই গেছে, ও একটুও দাঁড়ায়নি কিছু না। সব থেকে প্রথমে আগে ওই ছিল, সবাই দেখছিল, কারণ নদীটা আমাদের অনেক দূর বললাম আমি তোমাদেরকে। তো দেখো এটা হরি মন্দির, তো হরি মন্দির এখনো কমপ্লিট হয়নি, হয়ে গেছে এখন পুরো ছাপায় রং চুতং কিছু হয়নি। ওই জন্য যেমনি আছে তেমনি তোমাদেরকে দেখালাম। তো দেখো এটা দিয়ে সবাই এক পাক করে ঘুরে নিচ্ছি, আর ঘুরে তারপর সব ঘরের থেকে হয়ে রোড দিকে বেরাবো দেখো। তো সবাই সেটাই করছে। আর দেখো অনেকেই লোক আছে, লাইনটা দেখো, আরও পেছনে আরও লোক আছে। তো ওই জন্য দেখো আর এখন আমাদের ভেতর হয়ে বেরোবে, ভেতর ছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই, এটা দিয়ে ভেতর হয়ে আর রোডে বেরোবে, ওটা দিয়ে আমাদের রাস্তা। তো দেখো সব দাঁড়িয়েছে, ভাবলাম সবাই একসাথে দাঁড়াবে লাইন দিয়ে, তার জন্য দেখো। আর এই দেখো আমাদের রোডে বেরিয়েও গেল, এখানে গেটে দিয়ে বেরোলো। এটা তো আমাদের ঘরের রোডের একটা গেট বানিয়েছে। তো দেখো সবাই বেরিয়েছে এক করে করে। তো আমার ছোটো মেয়ে আগের থেকে নিতে পারলাম না ভিডিওটা, তো ও অনেক আগে চলে গেছে, ওর আগে আগে। তো দেখো মাঝ রোডে আবার দাঁড়িয়ে গেছে, কারণ সবাই একসাথে না গেলে তো ভালো দেখায় না। তো আমাদের সবাই ভাবলাম যে একসাথে হোক, তারপর আবার চলতে শুরু করবে। দেখো চলছে আস্তে আস্তে, আর দেখো অনেক দূরে পৌঁছে গেছে। তো আমাদের রোডে আরও অনেকজন যারা ছুট করছে দেখো, সবাই একসাথে হয়ে গেছে। ওইদিকে আর এক দল দু দল আসছে দেখো, দু সাইডে পুরো রোড একদম জাম হয়ে গেছে, গাড়ি ঘোড়া পেরাবারও রাস্তা নেই, এমনভাবে সব একসাথে হয়ে গেছে। আরও যে অন্য অন্য জায়গায় করে, অন্য জায়গায় কি আমাদের গ্রামেই সব কিছু সবাই করে, তো ওরা সব একসাথে হয়ে গেছে দেখো। তারপর দেখো পৌঁছে গেছে নদী, আর নদীটা দেখো একবার কেমন দেখাচ্ছি দেখো। দু সাইডে এত লোক হয়েছে, এত ভিড় যে বলার কিছু না, আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখো। পুরো ওই সাইড দেখো আর এই সাইড দেখো, পুরো প্রচণ্ড লোক করে দেখো আমাদের এখানে কেমনভাবে ছট হয়। তো দেখো লোকে আর দেখা যাচ্ছে না, একটা বাচ্চাও তো হারিয়ে গেছে, অ্যালাউন্স করতেছিল, এত ভিড় হয়েছে, এত ভিড় দু সাইডে, ভিড় আর বলবো বলার কিছু না। তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো খুব সুন্দর দেখতেও লাগছে, আর একটু সন্ধ্যে হবে তখন লাইট জ্বলবে তো আরও ভালো লাগবে।
জলের ধারে, তো সেইখানে যে পুজো আচ্চা হয়, সব কিছু নিয়ম কানুন হয়, দেখো সেগুলো এখানে হচ্ছে। আর এখানে সবগুলো রাখা হয়েছে দেখো, আর সবাই জলে দাঁড়িয়েছে অর্ঘ্য দেওয়ার জন্য। আর সূর্যটা এই ডুবো হয়েছে, সবাই দেখো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে সূর্য একটু দেখা যাচ্ছে দেখো, ডুবলে ডোবার আগে অর্ঘ্য দিয়ে দিই, তারপর ডুববে। তো দেখো সবাই জলে দাঁড়িয়েছে, আমার মেয়েরাও আছে ভিতরে। তো ছোটো মেয়েকে আমি দিইনি, কারণ খুব বালি নদীটাতে, তো ভাবলাম যে একটু পাতা ছলকে গেলে হয়ে যাবে, সেই জন্য ওকে উপরে বসিয়ে রেখেছিলাম। পরে আবার নামিয়েছি জলে, ও বলছিল মা আমিও নামবো জলে। তো দেখো সূর্যটা একটু দেখা যাচ্ছে। সবাই অর্ঘ্য দেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে, ওই সাইডের লোকও দাঁড়িয়েছে, এই সাইডে সবাই দাঁড়িয়েছে দেখো। তো দেখো সবার অর্ঘ্য দেওয়া হয়ে গেল, ওই জন্য মাথায় সবাই জল নিচ্ছে। কেউ স্নান করছে, কেউ আবার ঘর থেকে স্নান করে গেছে। তো আমার মেয়েরা সব ঘরের থেকে স্নান করে পরে সেজে গুজে গেছে। তো দেখো ওখানে সবারই দেওয়া হয়ে গেছে প্রায়। তো সবাই মাথায় জল দিয়ে দিয়ে উঠছে। তারপরে আমার ছোটো মেয়েও আসবে, ওকেও তখন মাথায় জল দিয়ে দেবো। ও তো অর্ঘ্য দিতে পারবে না, ছোটো একটু বড় হোক তখন দেবে। তো দেখো এখানে প্রায় দেওয়াই হয়ে গেছে। তারপর দেখো এখানে সব যে সবগুলা চড়ানো হয়েছে, সেগুলো ওরা যেগুলো নিয়ম কানুন সেগুলো সব করছে। প্রত্যেকটা সব খুলে খুলে যেগুলো করতে হয়, অর্ঘ্য দিতে হয়, সবগুলা সব খুলে খুলে এটা নিয়ম করতে হয়। তো সেটাই দেখো আমরা যাওয়ার করছি, তো তোমাদেরকেও সেটাও দেখালাম দেখো। আর সবাই সিঁদুর পরাপুরি হচ্ছে, যেটা এখানে নদীতে যেটা নিয়ম। তো দেখো সবাই ঘুরে ঘুরে করছে এগুলো। দেখো সবগুলোতে অর্ঘ্য দেওয়া হয়ে গেছে। আবার সব কিছু নিচেরগুলো হয়েছে, উপরগুলো সব নামিয়ে নামিয়ে করছি। আর এখান থেকে দুধও নিয়ে এসে দুধেরও অর্ঘ্য দেওয়া হচ্ছে। আর সব সিঁদুর পরা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখো আরেকবার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সন্ধ্যে হয়ে গেছে। সন্ধ্যের লাইটে কেমন দেখাচ্ছে দেখো, আর লাইটে তো প্রচণ্ড ভালো দেখাচ্ছে। তো দেখো ওই সাইডে বেশি লাইট আছে আমার থেকে একটু, এই সাইডে তো লাইট ছিল না। আর দেখো লাইটে তো আরও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তারপর দেখো সন্ধ্যেবেলা আবার দেওয়ার পরে ফিরে আসছে আবার। তো অন্ধকার একটু হয়ে গেছি। তো আবার মাঝে দেখো আসে দাঁড়িয়েছি গেটের সামনে, কারণ নিয়ম আছে, পা ধোয়াবার নিয়ম আছে। সবকে পা ধুয়ে ভিতরে যাওয়া হয়। তো সেই জন্য সবকে দাঁড় করানো হয়েছে, সবাই পা ধুবে তারপর ভেতরে যাবে। তো দেখো সবাই এক এক করে নিয়ে আসছে, নিয়ে এসে রাখছি সবগুলো। কারণ যারা যারা আগে আসতে পেরেছে তারা আসছে, আর এরা যারা সব যারা খাজনা করেছে তারা এসে প্রথমে এসেছে। এসে দেখো সব কিছু রেখে আগে প্রণাম করে নিচ্ছি। তো ওরাই আগে এসেছে,
আর যারা শুকনি আছে দেখো এক এক করে সবাই ঢুকছে। সন্ধে তো মানে প্রায় সন্ধে হয়ে গেছে। সবাই এক এক করে রেখে নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিও যদি একটুও তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে। ততক্ষণ সবাই ভালো থাকবে।